আজকে ঈদ উপলক্ষে ঢাকা শহরের যে যানজট এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটা মূলত মনিটরিং করবার জন্য আমি এবং এসপি মহোদয় এখানে এসেছি। তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু যে আমরা চিরাচরিত ঈদ যাত্রা উপলক্ষে যে মানে ব্যাপক যানজট থাকে এবং আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখি, ছিনতাই হয়, চুরি হয়, গরু চুরি হয়, কিন্তু কোথাও কিন্তু এই ধরনের কোনো অসন্তোষ বা বিশৃঙ্খলা এবছর নেই। সেটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আর এবছরের ঈদ যাত্রায় যে মাননীয় প্রধানমন্ত্রী নতুন জেলা প্রশাসক দিয়েছে ঢাকায়, এসপি মহোদয়কে দিয়েছে ঢাকায়, তো নিশ্চয়ই আমাদের উপর অত্যন্ত বিশ্বাস এবং আস্থা রেখেই তিনি আমাদেরকে প্রদান করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই আস্থা পূরণে যত প্রয়োজন যেভাবেই হোক না কেন মানে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ একসাথে কাজ করছে, তার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে দুজনেই মাঠে আছি এবং ছিলামও সবসময়। আমরা সেই সাথে আপনাদের মাধ্যমে জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি, ঢাকাবাসীকে, তারাও আমাদেরকে সহযোগিতা করেছে, আপনারা সাংবাদিকরাও সহযোগিতা করেছেন বলেই সম্ভব হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনশাল্লাহ জনগণকে যেভাবে সহযোগিতা করা দরকার, একটা নিরাপদ এবং একটা সুশৃঙ্খলভাবে যাতে এই ঈদ জনগণ পালন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা জানেন যে গতকাল রাতে 11টা থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শিমুলিয়া পাড়াগাঁও গরুহাটে। শুকনা জায়গায় গরু বাঁধাকে কেন্দ্র করে দুই গরু ব্যাপারীদের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। এতে শহীদুল্লাহ কাউসার নামে এক ব্যক্তি সে আহত হয়। পরবর্তীতে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির সাথে সাথে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ব্যাপারে ধামরাই থানা পুলিশের সহায়তায় তাকে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তার বডি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আর উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমাদের থানায় মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।